ইডি সাহেব জবাব চাই, জবাব ইডি সাহেব জবাব তোমায় দিতে হবে। স্থানীয়দের নিয়োগের দাবিতে এমসের সামনে বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের। বুধবার সকালে এমসের 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি স্থানীয়দের নিয়োগ করতে হবে। এর আগে একাধিকবার বিক্ষোভ দেখালেও কোনো সুরাহা মেলেনি, এমনটাই অভিযোগ। আইএসএফ কর্মী সমর্থকদের দাবি, এর আগেও যখন আমরা বিক্ষোভ দেখিয়েছি তখন এমস কর্তৃপক্ষ যে বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ হয় সেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন। আমরা তাদের সাথেও কথা বলি, তার দায় চাপাই এমস কর্তৃপক্ষের উপর। এক কথায় বলতে গেলে আমাদেরকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। আমরা এই খেলা বন্ধ করতে চাই। আমরা আজও এই সুষ্ঠু সমাধান চাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তবে বিক্ষোভের জেরে কোনো রোগী বা রোগীর পরিজনদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না চিকিৎসা করাতে এসে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কারণ হচ্ছে বিগত দিনেও আমরা একই কারণের জন্য বিক্ষোভ দেখিয়েছিলাম যে এখানে আমাদের স্থানীয়দের অধিকার দিতে হবে, মানে কর্মের অধিকার দিতে হবে। কিন্তু আমরা দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি আগে, আমাদের সেই আন্দোলনের ফলে কোনো সুরাহা মেলেনি, আমাদের সমাধান আসছে না। তার জন্য আজকে আমরা বাধ্য হচ্ছি আবার এই আন্দোলন করতে। তো একই তো ঘটনা ঘটছে প্রত্যেক দিন। দেখুন, ঘটনা ঘটছে, ঘটনাকে ঘটানো হচ্ছে। কারণ আমরা যখন এখানে আমাদের যারা প্রশাসন আছে, প্রশাসন স্যার আমাদের যথেষ্ট আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করছে। তিনারা আসছেন আমাদেরকে ইডি সাহেবের সঙ্গে, পিএ সাহেবের সঙ্গে বসাচ্ছেন। কিন্তু আমরা যখনই সেখানে যাচ্ছি তখন ইডি সাহেব বলেন আর পিএ সাহেব বলেন ইডি সাহেবের, তিনারা সম্পূর্ণ তাদের দায়ভারটাকে পুরো কনভার্ট করছে সুলভের উপরে। কিন্তু আবার যখন আমরা সুলভের কাছে যাচ্ছি, সুলভ এই তাদের দায়ভারটা সম্পূর্ণ ডাইভার্ট করছে ইডি সাহেবদের দিকে। তার জন্য বলছি আমাদেরকে নিয়ে যে এই যে খেলা চলছে, এই খেলাটা অতি শীঘ্র বন্ধ করতে হবে। আজকে কি করছেন? আজকে কি করা হচ্ছে? আজকে সেই একই আমাদের আন্দোলন। এখানে এমসে প্রতিনিয়ত নিয়োগ চলছে, কিন্তু স্থানীয়দের নিয়োগ হচ্ছে না। অন্যান্য জেলার থেকে লোক আসছে। তাই বলবো আজকে আমাদের এই আন্দোলন যে উদ্দেশ্য যে স্থানীয়দের কর্মের অধিকার দিতে হবে, এই সম্পূর্ণ যখন ফুলফিল না হচ্ছে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আজকে কি করবেন? আজকে কি করবেন? আজকে আমরা আন্দোলন করব। এই আন্দোলন যদি এখন আমাদের ইডি সাহেব যদি এটার সমাধান না করে তাহলে আমরা এখানে আমরণ অনশন করে যাব। কি নাম আপনার? শফিকুল মণ্ডল, আমি স্থানীয় আইএসএফের নেতৃত্ব। জানাই প্রশাসন সহযোগিতায় ইডি সাহেবের সঙ্গে আমরা বসেছিলাম। ইডি সাহেবের সঙ্গে বসার পরে ইডি সাহেব বলল এখানে নিয়োগ আমরা কোনো কিছু করছি না, সুলভ কোম্পানি সুলভ করছে। সুলভ করার পরে আমরা সুলভের অফিসে 3 দিন যাই। যাওয়ার পরে সুলভ পরিষ্কারভাবে একটা লিস্ট দেখিয়ে আমাদেরকে দেয় যে ইডি সাহেব এখান থেকে পাঠিয়েছে, পাঠানি যেগুলো নাম দিয়ে পাঠিয়েছে তাদেরকে আমরা পারবো। তাছাড়া আইএসএফকে দেওয়ার কথা আমাদের কিছু বলিনি। যদি আপনাদের না দেওয়া হয় তাহলে তো আমরা করতে পারি না, আপনাদের নিয়োগ আমরা করতে পারি না। ইডি সাহেব আমাকে বলল সুলভের কাছ থেকে আপনি ওখান থেকে অ্যাপার্টমেন্ট নিয়ে আসেন, আমি জয়েন করিয়ে নিচ্ছি। সুলভ বলছে ইডি সাহেব লিখে দেখ, আইএসএফকে দিয়ে দেন, আমি অ্যাপার্টমেন্ট দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা ক্ষেত্রে ইডি সাহেবের সঙ্গে আমরা এখানেকারের আমি একটা রাজনৈতিক দলের লিডার, আমি ইডি সাহেবের সঙ্গে বসতে পারি, আলোচনায় বসতে পারি। একজন বেয়াদব ইডি সাহেবের পিএ, সে এখানে সিন্ডিকেট রাজ চালিয়ে এখানে যে রাজটা কেন্দ্রের এত সুন্দর একটা হসপিটালকে একা ইডি সাহেবের পিএ নষ্ট করে দিচ্ছে। এখানে দালাল রাজ চালিয়ে ওই দালাল রাজ চালাচ্ছে পিএ। আমরা পিএকে এখান থেকে ট্রান্সফার করে দেখ, আমরা এখানে চাই না। আর আমাদের কি সুরা দেবে, সুলভকে ডেকে ইডি সাহেব সামনাসামনি মুখোমুখি করা। আপনাদের তো একটা কোটা দিয়েছিল না, কোটা আমাদের দেই, আশ্বাস দিয়ে যাচ্ছে শুধু, কোটা আমাদের দেই, সবাইকে দিচ্ছে, আমাদের দেই। এবং এ কথাও বলেছে সুলভ, আমি বলবো সুলভ আমাদেরকে বলেছে যে আমরা এদেরকে একটা করে কেটে নিয়ে দিয়ে তো আপনাকে দিয়ে দিতে পারি। এ কথাটাও কিন্তু সুলভ আমাদেরকে বলেছে। কিন্তু এখানে যত কিছু 2 নম্বরই সমস্ত কিছু খেলা চালাচ্ছে, সিন্ডিকেট রাজ চালাচ্ছে ইডি সাহেবের। কাজ তো করছে, কারা করছে? তাহলে কাজ করছে
এই বাংলার কিছু আছে আর বিদেশের থেকে লোক এনেছে, বিহার ঝাড়খণ্ড এদিকের লোক এসে এখানে করে। বাংলায় কারা আছে বলছি দাদা, আপনারা যে বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, সেই ক্ষেত্রে রুগী যারা পরিষেবা নিতে আসছে বিভিন্ন জায়গা থেকে, তাদের কি কোনো সমস্যা তৈরি না, হচ্ছে? তাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের ছেলেরা আন্দোলন যারা করছে এরা রুগীকে আরো পরিষেবা দিয়ে দেবে, গেটে ঢুকিয়ে দেবে, তখন সেখানে ঢুকিয়ে দিয়ে আসবে, বার করে নিয়ে এসে দেবে। এরা রুগীকে কোনো, আমরা সাধারণ মানুষকে কোনো ডিস্টার্ব করছি না। কতক্ষণ চলবে আপনাদের আন্দোলন? এটা এখন আমি বলতে পারছি না কতক্ষণ চলবে। আজকে যা হবে একটা কিছু ফয়সালা করতে হবে ইডি সাহেবের। আপনার নাম? আমার নাম মহিবুল মণ্ডল, আমি নদিয়া জেলার আইএসএফ এর প্রেসিডেন্ট। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।